নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। ভগবান শিবের আশীর্বাদ তোমাদের সকলের মঙ্গল করুক। আজ তো শ্রাবণের প্রথম সোমবার। রোজকার নিত্য পুজো আমার মহাদেবের তো থাকেই, কিন্তু শ্রাবণের সোমবারের তো একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই আরও যতটা পারা সম্ভব আমি ততটাই মন দিয়ে পুজো করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি পুজোটা জানো তো মনের প্রশান্তি আনে। তুমি যত রকম করে রকমারি আড়ম্বর আয়োজন করো না কেন, মনের চিন্তা একাগ্র বাসনা যদি ভোলানাথকে নিয়েই থাকে, তবে আমার মনে হয় তিনি বেশিই সন্তুষ্ট হন। ওই যে নামটাই তো ভোলানাথ। তাই আমার ভোলা একটা বেলপাতা আর শুধু গঙ্গা জলেই তিনি সন্তুষ্ট হয়ে যান। কিন্তু একটু বিশেষ দিনগুলোতে তো ইচ্ছে করে যে আমার প্রভুকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার আরাধনা করি। তাই শ্রাবণের সোমবারে সবাই যেরকম করছে, আমারই বা অন্যথা যায় কেন? আমিও একটু দুধ গঙ্গা সব কিছু মিলিয়ে ঘি মধু মাখিয়ে পঞ্চামৃত বানিয়ে তার স্নানের অভিষেক করে, রোজকার পুজোতে আমি মধু দই এগুলো দিয়ে হয়তো পুজো দিতে পারি না, কিন্তু ওই বেলপাতা আর গঙ্গা জলটা থাকেই। কোনো কোনো সময় হয়তো বেলপাতাটাও পাই না, তবু আবারও বলি, ওই যে আমার ভোলানাথ, নামটাই তো ভোলা, সেই জন্যে যা দেব তাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। ওনার প্রতি মনের মধ্যে বিশ্বাস ভালোবাসা ভরসা, এটাই তো ওনার প্রধান অঞ্জলি। আমার তো সেটাই মনে হয়। যাকগে, যাই হোক, বেশি গম্ভীর কথা অনেক বলে ফেলেছি। এবার আসি একটু পুজোর কথাতে। ঘরের পুজো সকাল সকাল সেরে পাশেই রয়েছে আমার ভোলানাথের মন্দির, সেখানেও একটু পুজো দিয়ে এসেছি। আজ সারাদিন ফল সাবু খেয়েই থাকবো। সন্ধ্যায় আরতির পরে যদি কিছু খাই তো খাবো, আর একটু শিবের গান শিবের ভজন এগুলো শুনেই কাটাবো দিনটা।